আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের একেবারে শেষ মুহূর্তে আমাদেরকে উপস্থিত করেছেন এবং আমাদের সবাইকে রমাদান মাসের রোজা এবং তারাবিগুলি আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার উপরে দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও রমাদান মাসের রোজা রেখেছেন, অসুস্থতা থাকা সত্ত্বেও তারাবির নামাজগুলি জামাতের সাথে আদায় করেছেন এবং অন্যান্য ইবাদতগুলি যথাযথভাবে আদায় করছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের ওই সকল মুরব্বীবৃন্দের এবং ওই সকল আত্মীয়দের যারা আমাদের মাঝে গত রমজানেও ছিলেন। এই রমজান আসার পূর্বেই আমাদের মাঝ থেকে তারা বিদায় নিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আমরা রমাদানুল কারীমের একেবারে শেষ কয়েক দিনের মধ্যে আমরা উপনীত হয়েছি। আর কয়েকটি দিন পরে রমাদানের মতো একটি পবিত্র মাস, ক্ষমার মাস, এবং যে মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে অজস্র অগণিত রহমত উম্মতের উপরে বর্ষিত হয়, এই মাসটি আমাদের মাস থেকে বিদায় নেবে। এই জন্য এই সময়ে এসে আমাদের সকলেরই আত্ম উপলব্ধি করা দরকার যে আমাদের মাস থেকে যে রমাদানের যে দিনগুলি অতিবাহিত হয়েছে, বিগত রমাদানের তুলনায় এই রমাদানটাকে আমরা সুন্দরভাবে এবং আরো উত্তমভাবে অতিবাহিত করতে পেরেছে কিনা এটা আমরা প্রত্যেকেই জানি। যদি বিগত রমাদানের চেয়ে এই রমাদানটাকে আরো সুন্দরভাবে অতিবাহিত করতে পারি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে পারবো। কিন্তু এর বিপরীতে যদি উল্টোটা হয় যে বিগত রমজানের চেয়েও এই রমাদানটা আরো বেশি গুনাহের মধ্যে অতিবাহিত হয়েছে, আরো বেশি ইবাদত ছাড়াই আমার মাস থেকে অতিবাহিত হয়েছে, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা আফসোস এবং হতাশার বিষয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমাদানের এই শেষ কয়েকটি দিনে আমাদের সকলেরই আল্লাহ তাআলার কাছে আরো বেশি বেশি ইবাদতের মধ্যে লিপ্ত থাকা দরকার এবং আমাদের উপলব্ধি করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যে রমাদান মাসে অসংখ্য বান্দাদেরকে তিনি নিজ বিশেষ অনুগ্রহে মাফ করে দেন, আমি এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ হাদিস এই সময় এসে মনে পড়ে যায়, যে হাদিসটি আল আদাবুল মুফরাদের এবং সহিহ বুখারীর 644 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারের উপর তিনি আরোহণ করেছেন, তিনি আমিন বলেছেন। দ্বিতীয়বার আরোহণ করেছেন, তিনি আমিন বলেছেন। তৃতীয়বার মেম্বারে আবারও আরোহণ করেছেন, তিনি আমিন বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি এমন একটি কাজ করেছেন যে কাজটি আপনি ইতিপূর্বে কখনোই করেননি।
আজকে আপনি মেম্বারে উঠতে গিয়ে 3 বার আমিন বলেছেন, এর রিজনটা কি, এর কারণটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে লক্ষ্য করে বলেছেন যে দেখো, লাম্মা রাকিতু দারাজাতাল উলা জাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি প্রথম মেম্বারের উপরে আরোহণ করলাম, স্বয়ং জিবরিল আমার কাছে চলে এসেছে এবং জিবরিল আমার কাছে এসে বলেছে, শাকিয়া আবদুন আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহ, ওই ব্যক্তি কতই না দুর্ভাগ্য, কতই না একেবারে হতভাগা ব্যক্তি, যে রমাদান মাস পেয়েছে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহটা মাফ করে নিতে পারেনি। কথাটি কে কাকে বলেছেন? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেছেন। হযরত জিবরিল যখন এই কথা বললেন যে ওই ব্যক্তি হতভাগা, যে রমাদান মাস পেয়েছে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে নিজের গুনাহটা মাফ করে নিতে পারেনি, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তাহলে আপনি দেখুন, ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম কি? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গুনাহ আল্লাহ তাআলা পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূলদের চেয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা নিজের সাথে কথা বলার জন্য তিনি 7 আসমান ভেদ করে নিজের কাছে তিনি উঠিয়ে নিয়েছিলেন, এমন একজন ব্যক্তি সত্তা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উত্তরে তিনি আমিন বলেছেন। তাহলে এই দোয়া কবুল না হলে পারবে? এই দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সব সময় তিনি কল্যাণ চেতেন, আমাদের ভালো চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মূলত আমাদের মনোযোগটা আকর্ষণ করতে চেয়েছেন যে রমাদান মাস আমাদের মাস থেকে বিদায় নিচ্ছে, এরপরও এই ক্ষমার মাসে, অবারিত ক্ষমার মাসে আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছ থেকে মাফ না নিতে পারি, তাহলে সত্যিকার অর্থেই আমাদের জন্য এটা হতভাগ্যের বিষয়। রমাদানের এই শেষ দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি করতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি সূরাই অবতীর্ণ করেছেন, যেই সূরাটি আমি সর্বাগ্যে তিলাওয়াত করেছি, যেটি 30 পারার মধ্যে অবস্থিত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। সূরাতুল কদরের এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি কোরআনুল কারীমকে কদরের রাত্রি অবতীর্ণ করেছি। কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা কোন রাত্রে অবতীর্ণ করেছেন? কদরের রাত্রে অবতীর্ণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে কিসে জানাবে যে লাইলাতুল কদরের মর্যাদাটা কেমন? আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, আপনাকে কিসে জানাবে যে কদরের রাত্রির মর্যাদাটা কেমন? এরপরে আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রটা হচ্ছে 1000 মাসের চেয়েও আরো বেশি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কদরের রাত্রটা কি 1000 মাসের চেয়েও আরো বেশি শ্রেষ্ঠ, যে রাত্রের মধ্যে স্বয়ং ফেরেশতারা দুনিয়াতে অবতীর্ণ করেন। ফেরেশতারা নয়,
স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতীর্ণ করেন। বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফেরেশতারা এবং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের রবের অনুমতি ক্রমে এই পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় এই রাত্র, যে রাত্রটি একেবারে ফজর উদিত হওয়া পর্যন্ত এই শান্তিটা চলমান থাকবে। দেখেন, প্রথমত কদর শব্দটি এর কয়েকটি অর্থ আছে। ফার্স্টলি আমি বলি, কদর শব্দের অর্থ হচ্ছে সম্মান এবং মর্যাদা। কদর শব্দের অর্থ কি বলেন? সম্মান এবং মর্যাদা। সম্মান এবং মর্যাদাটা তাদের জন্যই যারা মূলত কদরের রাত্রে ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা এবং সম্মান আরো দ্বিগুণ আকারে বৃদ্ধি করে দিবেন। কদর শব্দটির আরেকটি অর্থ আছে, সেই অর্থটি হচ্ছে তাকদীর এবং ফায়সালা। কদর শব্দটির আরেকটি অর্থ হচ্ছে তাকদীর এবং ফায়সালা। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা আগামী 1 বছর একজন মানুষের কি কি হবে, একজন মানুষের ভাগ্যে কি কি নির্ধারণ করবেন, আল্লাহ তাআলা এই রাত্রিতেই মূলত ফায়সালা করেন। যার কারণে কদর শব্দটির আরেকটি অর্থ হচ্ছে তাকদীর এবং ফায়সালা। আর কদরের রাত্রটি যেহেতু 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ বা উত্তম, এর অর্থ হচ্ছে ফজিলত, সম্মান এবং অত্যাধিক সওয়াব, পুরস্কারের দিক থেকে 1000 মাসের চেয়েও আরো বেশি শ্রেষ্ঠ। দেখেন, এই রাত্রিতে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং স্বয়ং হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তিনি অবতরণ করেন। এটা কেন হয়? এর রিজনটা কি? আমরা যদি কোরআনুল কারীমের ওই সকল আয়াতগুলির দিকে লক্ষ্য করি, যে আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, রব্বুল আলামিন, আপনি এমন কাউকে কি সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে রক্তপাত সৃষ্টি করবে, পরস্পরে হাঙ্গামা করবে, বিদ্রোহ করবে, পরস্পরে ঝগড়া করবে, কাটাকাটি করবে, মার একটা অবস্থা তাদের মধ্যে সবসময় থাকবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে, দেখো, আমি যে জিনিসটি জানি এটা কখনোই তোমরা জানো না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা কেউই এটা জানো না। মূলত আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং স্বয়ং ফেরেশতাদের সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্যই কদরের রাত্রে দুনিয়াতে প্রেরণ করেন। ন্যাচারালি, স্বাভাবিকভাবে কদরের রাত্রিতে অসংখ্য অজস্র কোটি কোটি মুসলিমরা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনিদ্র রাত্রি তারা যাপন করেন। তারা কোরআনুল কারীমের তিলাওয়াত করেন, তাসবিহ করেন, তাহলিল করেন, দরুদ পড়েন, ইস্তিগফার করেন। এই বিশেষ মুহূর্তটাই মূলত ফেরেশতাদেরকে দেখানোর জন্য আল্লাহ তাআলা এই বিশেষ স্পেশালি রাত্রে ফেরেশতাদেরকে তিনি দুনিয়াতে প্রেরণ করেন, যেন ফেরেশতারা দুনিয়াতে এসে তারা নিজেরা বুঝতে পারেন যে মূলত আল্লাহ তাআলা কেন মানুষদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা যেন উপলব্ধি করতে পারেন যে কেন ওই যে প্রশ্ন উত্থাপন করেছিলেন, এই প্রশ্নের মূলত সচক্ষে উত্তর দেওয়ার জন্যই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়াতে অবতরণ করেন। দেখেন, এই কদরের রাত্রতে আল্লাহ তাআলা পুরো একটি সূরা অবতরণ করেছেন। কদরের রাত্রতে কি করেছেন? পুরো একটি সূরা অবতরণ করেছেন। এর কারণ হচ্ছে, একটা হচ্ছে এই রাত্রির মর্যাদাটা আল্লাহ তাআলা অন্যান্য রাত্রির চেয়ে বেশি প্রমাণ করার জন্য, অন্যান্য রাত্রির চেয়ে কি বেশি প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কদরের রাত্রে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। কদরের রাত্রতে আল্লাহ তাআলা এই সময়ে যদি কোনো বান্দারা ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলার বিশেষ রহমতে তাকে 1000 মাসের চেয়েও আরো বেশি সওয়াব তাকে দান করবেন। এরও একটা কারণ আছে।
আল্লাহ তাআলা এখানে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের কথা কেন উল্লেখ করলেন? মূলত সেই সময়ের মধ্যে আরবদের কাছে হাজারের উপরে আর গণনার সংখ্যা তাদের কাছে ছিল না। হাজারের উপরে গণনার সংখ্যা তাদের কাছে ছিল না, যার কারণে আল্লাহ তাআলা এখানে আলফুন শব্দ ইউজ করেছেন। মূলত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আরো বেশি সওয়াব বান্দাদেরকে তিনি দান করবেন। হাজার মাস কেন বললেন? ইতিপূর্বে যে সকল নবী এবং রাসূলরা পৃথিবীতে এসেছিলেন, তাদের উম্মতরা যারা ছিলেন, তারা মূলত তাদের কাছে একটা বিষয় প্রচলন ছিল, যে ব্যক্তি 1000 বছর ইবাদত করেছে তাকেই মূলত বলা হতো আল্লাহ তাআলার ওলি কিংবা ইবাদতকারী ব্যক্তি বলে সমাজের মধ্যে সে গণ্য হতো। যে ব্যক্তি কত মাস ইবাদত করত? 1000 মাস ইবাদত করলে তাকে ইবাদতকারী বলে গণ্য করা হতো। এর নিচে যদি কেউ মারা যেত তাকে ইবাদতকারী বলে গণ্য করা হতো না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর এমন স্পেশাল মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কোন উম্মত, কোন বান্দা যদি কদরের এক রাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পেয়ে যায়, তাহলে এক রাত্রের বরকতে সে হাজার মাসের চেয়ে আরো বেশি সওয়াব প্রাপ্ত আল্লাহ তাআলার কাছ থেকে হবে। এটা উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি রমাদান শুরুর পূর্বেই তিনি এই হাদিসটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে শুনিয়ে দিতেন, যেটি সুনান ইবনে মাজার 1644 এবং সুনানুন নাসাঈর 2106 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবীজি বলতেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يحرم خيرها إلا محروم। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান শুরুর পূর্বেই তিনি আমাদেরকে একটা বিষয় শুনিয়ে দিতেন। সেই বিষয়টি হচ্ছে, একটি সর্বশ্রেষ্ঠ মাস তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই উত্তম মাসের মধ্যে এমন একটি রাত্র আছে, যে রাত্রে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের ইবাদতের চেয়েও আরো বেশি সওয়াব দান করবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই রাত্র থেকে বঞ্চিত হবে সে যেন সে যত ধরনের কল্যাণ আছে সব ধরনের কল্যাণ থেকেই বঞ্চিত হলো। এরপরে প্রিয় নবীজি আরো বলেছেন, একমাত্র সমাজের মধ্যে যারা বঞ্চিত ব্যক্তি আছে কিংবা হতভাগ্য ব্যক্তি আছে তারাই মূলত এই কদরের রাত্র থেকে বঞ্চিত হয়। নবীজি বলেছেন রমাদান মাস একটি উত্তম মাস। এই উত্তম মাসের মধ্যে এমন একটি রাত্র আছে যেটি 1000 মাসের চেয়েও আরো বেশি শ্রেষ্ঠ। এরপরে প্রিয় নবীজি বলেছেন, যারা এই রাত্র থেকে বঞ্চিত হবে সে যেন পৃথিবীর মধ্যে যত ধরনের কল্যাণ আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশালি রহমত আছে, সব ধরনের রহমত থেকে সে বঞ্চিত হয়। আর এই রহমত এবং কল্যাণ থেকে কারা বঞ্চিত হয়? যারা একেবারে বেশি গুনাহগার ব্যক্তি, যারা একেবারে হতভাগ্য ব্যক্তি, যারা একেবারে অপদার্থ ব্যক্তি, তারাই মূলত এই রাত্র থেকে বঞ্চিত হয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্যান্য দিনগুলি আমরা কি করেছি, এটা যদি আমরা এক পাশে রেখে অন্তত পক্ষে কদরের রাত্রগুলোতে আমরা ইবাদত করি, তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সারা বছর বিভিন্ন ধরনের কল্যাণ আছে, রহমত আছে, এটা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অবশ্যই ইনশাআল্লাহ পাবো। এখন আসুন, এখানে একটা প্রশ্ন আছে। সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কদরের রাত্রিতেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, অথচ আমরা দেখি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে আমৃত্যু পর্যন্ত তিনি 23 বছর জীবিত ছিলেন।
নবুয়ত প্রাপ্তির পর থেকে কত বছর জীবিত ছিলেন? কথা বলেন, কত বছর? 23 বছর জীবিত ছিলেন। মক্কাতে থাকা অবস্থায়, মক্কায় 13 বছর ছিলেন। বিভিন্ন জায়গায় তার উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তিনি সফরে গিয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, সেখানে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। স্ত্রীর কাছে ছিলেন, সেখানে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। মদিনাতে গিয়েছেন, সেখানে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন। প্রয়োজনের প্রেক্ষাপটে কোরআনুল কারীম এক এক সময় একটু একটু করে দীর্ঘ লং টাইম 23 বছরে 23 ইয়ার্সে নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তাহলে সূরাতুল কদরের এই আয়াতটি এবং পুরো 23 বছরে কোরআনুল কারীমের অবতীর্ণ হওয়ার বিষয়টি সাংঘর্ষিক কিনা? স্বাভাবিকভাবে যদি আমরা দেখি একটু সাংঘর্ষিক মনে হয় যে কদরের রাত্রতেই যদি কোরআন অবতীর্ণ হয়, তাহলে দীর্ঘ নবীজির 23 বছরের উপরে প্রয়োজনের প্রেক্ষাপটে কিভাবে অবতীর্ণ হয়েছে? এর উত্তর উলামায়ে কেরামগণ দিয়েছেন। সেটি হচ্ছে মূলত কোরআনুল কারীম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের একটি স্পেশালি স্থান বাইতুল ইজ্জাত, স্থানটির নাম কি বলেন? বাইতুল ইজ্জাতে একবারই অবতীর্ণ হয়েছে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জাত নামক একটি স্পেশালি স্থান, এটি মূলত কদরের রাত্রিতেই কি হয়েছে? একবারই অবতীর্ণ হয়েছে। এরপরে নবীজির কে নবুয়ত দানের পরে, নবুয়ত প্রাপ্তির পরে প্রয়োজনের প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। বুঝাতে পেরেছি? মূলত কোরআনুল কারীম ফার্স্টলি একবারই কি হয়েছে? কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছে। এরপরে প্রয়োজন অনুসারে নবীজির উপরে দীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কদরের রাত্রিতে ইবাদত করলে ফায়দা কি? এ ব্যাপারে সহিহ বুখারীর 1901 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশা করে লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে লাইলাতুল কদরের রাত্রিতে আমরা যদি ঈমানের সাথে এবং সওয়াবের নিয়ত করে ইবাদত করি, আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। লাইলাতুল কদরের রাত্রিতে আমরা ইবাদত কি কি করব? অনেকগুলি ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্য থেকে আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করব, কাজা নামাজগুলি আদায় করতে পারি, কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, দরুদ ইস্তিগফার করতে পারি। সবচেয়ে স্পেশালি বিষয় হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই রাত্রিতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ অন্য একটি হাদিসের মধ্যে আছে, একজন বান্দার তাকদীর মূলত দুই প্রকার। কিছু তাকদীর থাকে এটা ঝুলন্ত থাকে, কিছু তাকদীর কি থাকে? ঝুলন্ত থাকে। বান্দা যদি এই ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তার বিপদটাকে উদ্ধার করেন, তাকে বিপদ থেকে নিরাপদে রাখেন। বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো বেশি নিয়ামত দেন। কিছু তাকদীর থাকে, এগুলো কি? ঝুলন্ত। আর আরেকটা তাকদীর হচ্ছে, যেভাবে আল্লাহ তাআলা ফায়সালা করেছেন এটাই হবে, এটাই বাস্তবায়িত হবে, এটাকে রোধ করার ক্ষমতা আর কারো নেই। তো আমরা যদি কদরের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি, তাহলে আল্লাহ তাআলার যে তাকদীর আমাদের উপরে, যে ঝুলন্ত তাকদীরগুলি আছে, হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করবেন, আগামী একটা বছর আমাকে ভালোভাবে রাখবেন। কদরের কোন রাত্র, এই ব্যাপারে প্রিয় নবীজি বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি বলেছেন, তোমরা রমাদানের শেষ দশকের যে বেজর রাত্রগুলি আছে, এই রাত্রগুলোতে তোমরা কদর অন্বেষণ করো। এটাও সহিহ বুখারীর 2020 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। এছাড়া সহিহ বুখারী 2017 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কদরের যে রাত্রগুলি আছে, এগুলি রমজানের শেষ দশকের বেজর রাত্রতে তিনি অন্বেষণ করার জন্য তিনি উম্মতদেরকে নির্দেশনা দিয়েছেন। মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্র কোন রাত্র স্পেসিফিক ভাবে, নির্দিষ্টভাবে তিনি আমাদেরকে জানানোর জন্য
তিনি এক রাত্রে ঘর থেকে বের হয়েছিলেন। কদরের কোন রাত্র এটা স্পেসিফিক জানানোর জন্য, আমাদের কাছে বলার জন্য তিনি এক রাত্রে ঘর থেকে বের হয়েছিলেন, যেটি সহিহ বুখারী 2023 নম্বরের মধ্যে উল্লেখ করা হয়েছে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরানা বিলাইলাতিল কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের কোন রাত্র এটা স্পেসিফিক জানানোর জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, যখন তিনি ঘর থেকে বের হয়েছেন তখন দেখলেন যে দুইজন মুসলিম তারা পরস্পরে ঝগড়া লেগেছে। দুইজন মুসলিম কি হয়েছে? পরস্পরে ঝগড়া লেগেছে। এরপর নবীজি সাহাবাদের কাছে এসে বললেন যে দেখো, খরাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি, কদরের কোন রাত্র এটা আমি নির্দিষ্ট করার জন্য ঘর থেকে বের হয়েছিলাম। ফাতালাহা ফুলানুন ফুলানুন, দেখলাম যে অমুক অমুক ব্যক্তিরা ঝগড়া লেগেছে। ফারুফিআত, সুতরাং আল্লাহ তাআলা আমাকে এই বিষয়টি আমার কাছ থেকে ভুলিয়ে দিয়েছে। নির্দিষ্ট কোন রাত্রি এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি জেনেছিলাম, কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে দেখলাম দুইজন ব্যক্তি পরস্পরে ঝগড়া লেগেছে। এর পরক্ষণে আল্লাহ তাআলা আমার কাছ থেকে এটা ভুলিয়ে দিয়েছেন। ওয়া আসা আন ইয়াকুনা খায়রাল লাকুম, হতে পারে আল্লাহ তাআলা আমাকে এটা ভুলিয়ে দিয়েছেন, এটার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা যে আমাকে এই বিষয়টি ভুলিয়ে দিয়েছেন এটার মধ্যেই কি আছে? তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। দেখেন, নবীজি মূলত আমাদেরকে নির্দিষ্ট দিন বলার জন্যই তিনি ঘর থেকে বের হয়েছিলেন। দুইজন মুসলিমের পরস্পরের ঝগড়ার কারণে আল্লাহ তাআলা তাকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কদরের রাত্রটা আমাদের কাছ থেকে কেন গোপন করলেন? সিক্রেট কেন রেখেছেন? কদরের রাত্রটা আমাদের কাছ থেকে কেন গোপন রাখলেন? এর অনেকগুলি রিজন আছে। এর মধ্য থেকে দেখেন, কদরের রাত্র যদি নির্দিষ্ট হতো, যে যেমন ধরেন এই রাত্রটাই মূলত কি কদরের রাত্র, তাহলে আমার মতো, আমি নিজেও একজন অলস প্রকৃতির মানুষ, আমার মতো অনেক অলস ব্যক্তিরা আছে যারা ওই নির্দিষ্ট একটা রাত্রতেই ইবাদত করতেন। কদরের রাত্রটা যদি কি হতো, নির্দিষ্ট হতো, তাহলে আমার মতো যারা অলস আছে তারা ওই নির্দিষ্ট রাত্রতেই কি করতেন? ইবাদত করতেন। শুধু এক রাত ইবাদত করে অন্য বাকি যে রাতগুলি আছে ইবাদতহীনতার মধ্যেই কাটিয়ে দিত। ইবাদত ছাড়াই কি করত? কাটিয়ে দিত। কিন্তু আল্লাহ তাআলা এটাকে অনির্দিষ্ট রাখার কারণে এক রাত্রকে খুঁজতে গিয়ে অনেক রাত্রের ইবাদত আমাদের থেকে হয় কিনা বলেন? এক রাত্রি খুঁজতে গিয়ে অনেক রাত্রের ইবাদত আমরা করি। এটা আমাদের জন্য ভালো না খারাপ? আমাদের মতো অলস যারা আছে এটা আমাদের জন্য কি ভালো? 2 নম্বর রিজন হচ্ছে, কদরের রাত্র নির্দিষ্ট হলে কোনো কারণে যদি এই রাত্র যদি ছুটে যেত, যে এই রাত্রটাই হচ্ছে কদরের রাত্র, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট হতো, কোনো কারণে যদি এই রাত্র আমাদের মাঝ থেকে ছুটে যেত, তাহলে উদাসীনতা কিংবা অনগ্রহের কারণে অন্য কোনো রাত আর আমাদের মাঝ থেকে জাগ্রত হতো না। কি হতো দেখুন, যার কারণে অনির্দিষ্ট হওয়ার কারণে কয়েক রাত যেহেতু অনির্দিষ্ট আছে, এক রাত্র যদি ইবাদত নাও করতে পারি, তাহলে আর অন্যান্য রাত্রগুলোতে আমরা কি করতে পারবো? ইবাদত করতে পারবো। 3 নম্বর কারণ হচ্ছে, অনেক ব্যক্তিরা আছেন যারা প্রতিনিয়ত গুনাহ করছেন, রমজান মাস আসার পরেও তারা গুনাহ ছাড়ছে না। যদি নির্দিষ্ট রাত আল্লাহ তাআলা বলে দিতেন, হতে পারে কিছু গুনাহগার ব্যক্তিরা আছেন ওই রাত্রতেও গুনাহ করত, তাহলে অবস্থাটা কেমন ভয়াবহ হতো চিন্তা করেছেন? কিন্তু আল্লাহ তাআলা এটাকে নির্দিষ্ট না রাখার কারণে একজন গুনাহগার ব্যক্তিও এক রাত্রে ইবাদত করে নাই, সে বাকি রাত্রগুলোতে তার ইবাদতের একটা অপশন আছে। দেখেন, এই যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার পরে মূলত তিনি কদরের কোন রাত্র নির্দিষ্টভাবে বলার জন্যই তিনি বের হয়েছিলেন। কিন্তু দুইজন মুসলিম পরস্পরে ঝগড়া করার কারণে আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়েছি।
নবীজি যে বিষয়টি মুসলমানদের মধ্যে ঝগড়া, এই জিনিসটা এখনো আমাদের মধ্যে নাই। কথা বলেন, এটা আমাদের মধ্যে আছে? আমরা যারা মুসলিম আছি, মুসলিম কান্ট্রি যেগুলি আছে, দেখবেন মুসলিম একটা কান্ট্রি আরেক কান্ট্রির সাথে যতটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কথা ছিল, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হয়ে আরো বেশি শত্রুতে পরিণত হয়েছে। বরং আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাদের সাথে বেশি? যারা অমুসলিম আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাদের সাথে আমাদের সম্পর্ক বেশি। অথচ প্রিয় নবীজি কোরআনুল কারীমের সূরাতুল ফাতহের একেবারে শেষের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সাহাবাদের একটা গুণ ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সাহাবাদের যে গুণ ছিল, তারা একে অপরের প্রতি রহমদিল ছিল, বিনয়ী ছিল, একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু তারা কাফেরদের উপরে কঠোর ছিল। কাফেরদের উপরে কি ছিল? কঠোর ছিল। সাহাবাদের যে গুণটি ছিল, এই গুণটি আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। যার কারণে আপনি দেখবেন অনেক আগে থেকে মুসলিম একটা দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লেগে আছে। গত কিছুদিন আগেই দেখেছেন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে পরস্পরে কি যুদ্ধ, অসংখ্য ব্যক্তিরা নিহত হয়েছে। নিজেদের স্বার্থের কারণে এক দেশ আরেক দেশের মধ্যে কি যুদ্ধ হয়েছে। ইতিপূর্বেও যদি আমরা দেখি 1980 থেকে 1988 পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে একটা যুদ্ধ ছিল, অথচ উভয় দেশই কি মুসলিম। যদিও ইরান এবং ইরাকের ওই সময়ে যুদ্ধটা এই জন্যই লেগেছিল, ইরানের মধ্যে ওই সময়ে আমেরিকার পুতুল সরকার ছিল। আমেরিকার কি ছিল? পুতুল সরকার ছিল। এই যুদ্ধটা 8 বছর পর্যন্ত ছিল এবং এই যুদ্ধের মধ্যে প্রায় 10 লাখ মানুষ নিহত হয়েছিল। কত লাখ মানুষ নিহত হয়েছিল? 10 লাখ মানুষ নিহত হয়েছিল। কয়েকদিন আগে আপনারা দেখেছেন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ। এছাড়া 1990 সালে ইরাক এবং কুয়েত যুদ্ধ সংঘটিত হয়েছিল, এটা অনেকেই জানেন। এর কারণ ছিল তেল এবং সীমান্ত বিরোধে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। এছাড়া ইতিপূর্বে আপনারা দেখেছেন সৌদি আরব এবং ইয়েমেনের মধ্যে যে একটা পরস্পরের সংঘাত ছিল, এটাও কি মুসলিম এবং মুসলিমের মধ্যে। অথচ আমাদের শক্তিটা ক্ষয় হওয়ার কথা ছিল কোথায়? কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে, ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে যে স্পেশালি গুণ ছিল, তারা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি তারা দয়াশীল ছিল। আমাদের এই সমাজের মধ্যে এসে দেখবেন যারা রাজনৈতিক পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, কেউ জামাত ইসলাম করেন, কেউ বিএনপি করেন, কেউ বা অন্যান্য দল করেন, দেখবেন যে শুধু অন্য দল করার কারণে তাদের সাথে আমরা যে পরিমাণ বিদ্বেষ এবং শত্রুতা রাখি, হয়তোবা একজন অমুসলিমের প্রতিও এই পরিমাণ বিদ্বেষ এবং শত্রুতা রাখি না। এটা আমরা বাংলাদেশে আছি, আমরা পলিটিক্স যারা আছি তারা তো অবশ্যই জানি, যারা আমরা পলিটিক্স করি না তারাও বিষয়টা বুঝতে পারছে। অথচ আমাদের শক্তিটা সম্পূর্ণ ক্ষয় হওয়ার কথা ছিল অমুসলিমদের বিরুদ্ধে। লাইলাতুল কদরের রাত্রিতে আমরা ইবাদত কি করব, এই ব্যাপারে সুনান তিরমিজির 3513 নম্বরের হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, عن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله أرأيت إن علمت أي ليلة ليلة القدر ما أقول فيها قال رسول الله صلى الله عليه وسلم قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একবার প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি উপলব্ধি করতে পারি কোন রাত্রটি লাইলাতুল কদরের রাত্র, তাহলে আমি এই রাত্রতে কি করব এবং আমি কি বলবো? তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাত্রিতে তুমি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি সম্মানিত ক্ষমাকারী,
তুমি মাফ করতে পছন্দ করো, সুতরাং তুমি আমাদেরকে মাফ করে দাও। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাদেরকে মাফ করে দাও। প্রিয় ভাইয়েরা, বিশেষ করে নবীজি আমাদেরকে কদরের রাত্রটি বলার জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন, কিন্তু দুইজন মুসলিমের পরস্পরে মারামারি করার কারণে তাকে আল্লাহ তাআলা এই রাত্রটি ভুলিয়ে দিয়েছেন। তো লাইলাতুল কদরেরও অন্যতম একটা শিক্ষা হচ্ছে, আমরা যারা পরস্পরে আছি, চাই সে যে কোনো দলই করুক না কেন, তার প্রতি আমি কোনো ধরনের কোনো শত্রুতা এবং বিদ্বেষ পোষণ করব না। এটা লাইলাতুল কদরের অন্যতম একটা শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে, লাইলাতুল কদরের মতো একটা স্পেশাল রাত্র যেন কোনোভাবেই আমাদের মাঝ থেকে মিস না হয়ে যায়। অন্তত পক্ষে আমি যদি সারা রাত্র ইবাদত নাও করতে পারি, অন্তত পক্ষে আল্লাহ আমার এতটুকু অ্যাবিলিটি ছিল, 1 ঘন্টা অ্যাবিলিটি ছিল, 1 ঘন্টা এই রাত্রতে ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা